একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের প্রশ্নের মুখে এবারের বিশ্বকাপের রেফারিংয়ের মান, পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবলার ও কোচেরা। কিন্তু এসব সিদ্ধান্ত কি শুধুই ভুল, নাকি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার পরিকল্পনা? এমন প্রশ্ন এখন ফুটবল প্রেমীদের মনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনা মিশর ম্যাচের দিকে তাকালে দেখা যায় ১৯ মিনিটে ডি বক্সের ভেতরে মিশরের হাইজেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে সাইড ট্যাকল করেন আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকোকে। যদিও রিপ্লেতে দেখা যায় তার শরীরের সঙ্গে স্পর্শও লাগেনি, তবুও রেফারি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। মিশরের খেলোয়াড়দের আপত্তি সত্ত্বেও ভিআর রিভিউ করা হয়নি। ৫৯ মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল করেন। সেই গোলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু ভিআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়। কারণ হিসেবে দেখানো হয় গোল হওয়ার আগে মিশরের ডিফেন্স এলাকায় মারওয়ান আতিয়া আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেসের জার্সি টেনে ধরেছিলেন। সেই ঘটনাকে ফাউল হিসেবে ধরে গোল বাতিল করেন রেফারি। যোগ করার সময়ের শুরুতে এনজো ফার্নান্দেস গোল করার আগে দুটি ফাউলের আবেদন জানায় মিশর। আর্জেন্টিনার ডি বক্সের মধ্যে হামদি ফাতির জার্সি টেনে ধরেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এরপর ফাতি মাটিতে পড়ে যান। অনেকের মতে এটি স্পষ্ট পেনাল্টির ঘটনা ছিল, কিন্তু রেফারি ফাউলই দেননি। একই ধরনের দুটি ঘটনায় একটিতে গোল বাতিল করা হলেও অন্যটিতে ফাউল না দেওয়ার পক্ষপাতিত্বের অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে। ম্যাচের একেবারে শেষ দিকে আর্জেন্টিনার ডি বক্সে হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে মোহাম্মদ সালাহ পড়ে গেলে মিশর আবারও পেনাল্টির দাবি জানায়, কিন্তু রেফারির মতে সেটি ফাউল দেওয়ার মতো ঘটনা ছিল না। ভিআর দুটি ঘটনায় পরীক্ষা করলেও রেফারি নিজের সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে প্রশ্ন উঠেছে, ভিআর কি সব দলের জন্য একইভাবে কাজ করছে? আর্জেন্টিনার ডি বক্সে হামদি ফাতির ঘটনায় পেনাল্টি না দেওয়ায় মিশরের কোচ হোসাম হাসান তীব্র প্রতিবাদ করেন। তিনি ২ হাত ক্রস করে ফিফার অ্যান্টি রেসিজম প্রতীক প্রদর্শন করেন, কিন্তু প্রতিবাদের জবাবে রেফারি ফ্রাসিও লেতেস্কিয়ে তাকেই হলুদ কার্ড দেখান। ম্যাচ শেষে মিশরের কোচ অভিযোগ করেন, হয়তো আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। অন্যদিকে ফরওয়ার্ড মোস্তফা জিকো রেফারির আচরণের তীব্র সমালোচনা করেন। শুধু এই ম্যাচই নয়, প্যারাগুয়ে ফ্রান্স ম্যাচেও বিতর্কের জন্ম হয়। ২ বার ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয় ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে। ৩৬ মিনিটে কারাতে স্টাইলে তার বুকে আঘাত করেন প্যারাগুয়ের এক ডিফেন্ডার, কিন্তু রেফারি ফাউল তো দেয়নি, কোনো কার্ডও দেখাননি। এদিকে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়ের নিষেধাজ্ঞা বেলজিয়ামের বিপক্ষে নকআউট ম্যাচের আগে নাটকীয়ভাবে বাতিল করা হয়। এ নিয়ে বিবৃতি দিলেও সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি ফিফা। এসব বিতর্কিত সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তুলছে, এগুলো কি শুধুই মানবিক ভুল, নাকি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার চেষ্টা? এবারের বিশ্বকাপ ফেয়ার প্লে কি শুধুই কাগজে কলমে? ফিফা কি কোনো চাপের মধ্যে রয়েছে? এমন প্রশ্ন এখন কোটি কোটি ফুটবল ভক্তের মনে। বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টে প্রতিটি সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই রেফারিংয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শুধু একটি দলের ক্ষতি হয় না, ক্ষতিগ্রস্ত হয় পুরো প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা। ভিআর প্রযুক্তি চালুর মূল উদ্দেশ্য ছিল মানবিক ভুল কমিয়ে সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা, কিন্তু যদি সেই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে সন্দেহ বাড়বে। এখন ফুটবল বিশ্বের প্রত্যাশা, প্রতিটি বিতর্কিত সিদ্ধান্তে নিরপেক্ষভাবে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে ফিফা এসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেবে। কারণ বিশ্বকাপের মতো আসরে কোনো দল যেন রেফারিং বিতর্কের কারণে বঞ্চিত না হয়। মাঠের লড়াইয়ের ফল নির্ধারণ করবে খেলোয়াড়দের পারফরমেন্স, বিতর্কিত বাঁশি নয়। এটাই দেখতে চান বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী।